আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনার সঙ্গে আছি মোহাম্মদ আমিন রহমান আমিন। তো সুপ্রিয় বন্ধুরা, যেমনটি আপনার থাম্বনেইলে দেখেছেন, অরাম ট্রাইফাইলাম ওরা হোমিওপ্যাথিক এই গুরুত্বপূর্ণ মেডিসিনটির মাধ্যমে মুখে ঘা হওয়া, জিভেতে ঘা হওয়া, ঠোঁটের কোনা ফেটে যাওয়া, অর্থাৎ অ্যাপথাস বা আলচারের যে প্রবলেমটা আছে মুখের, এই সব প্রবলেমে আমরা কীভাবে এই অরাম ট্রাইফাইলাম হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ মেডিসিনটির মাধ্যমে আমরা সলভ করতে পারি। তো সুপ্রিয় বন্ধুরা, তো চলুন আগে জেনে নেই যে এই জিভেতে ঘা হওয়া, মুখে ঘা হওয়াটা আসলে কেন হয় বা ঠোঁটের ঘা হওয়া কেন হয়। প্রথমে আমরা জানবো যে ভিটামিন বি, ভিটামিন সি এর অভাবে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। সেই সঙ্গে ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে, ছত্রাকের আক্রমণের কারণে, তারপর হচ্ছে ভাইরাসের আক্রমণের কারণে কিন্তু এই মুখেতে ঘা হওয়া, ঠোঁটে ঘা হওয়া, জিভেতে ঘা হওয়া এই প্রবলেমটা কিন্তু সৃষ্টি হয়। তো সুপ্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। প্লিজ হিট দ্য লাইক বাটন, কমেন্ট অ্যান্ড শেয়ার। এই ভিডিওটি শেয়ার করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই যে অরাম ট্রাম ফাইলাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটির সঙ্গে আমরা রোগীর এবং রোগের লক্ষণগুলো মিলাবো। তো সুপ্রিয় বন্ধুরা, ঠোঁটে এবং ঠোঁটের কোনায় ফেটে গিয়ে যদি ঘা হয় এবং সেখানে প্রচুর ব্যথা হয়, ব্যথা সত্ত্বেও অনেক সময় ঠোঁট ফুলতে থাকে যতক্ষণ না রক্ত বের হয়। তার ব্যথা আছে, ঠোঁটে ঘা হয়েছে, ঠোঁটের কোনা ফেটে গেছে, ঘা হয়েছে, ঠোঁটে প্রচুর ব্যথাও আছে। তারপরে রোগী কিন্তু ইচ্ছা করেই তার মুখ খোলে যতক্ষণ না রক্ত বের হচ্ছে বা আরও বেশি ফেটে যাচ্ছে। হ্যাঁ, ঠোঁট ও মুখের মধ্যে ঘায়ের জন্য এবং ব্যথার জন্য বাচ্চারা সাধারণত খেতে চায় না। আর ঠিক আছে, বাচ্চারা সাধারণত খেতে চায় না, কিন্তু ব্যথা সত্ত্বেও অনেক সময় ঠোঁট, নাক ইত্যাদি খুঁটে, অর্থাৎ এরকম করে এই নাক খুঁটে, কেমন এই প্রবলেমগুলো কিন্তু তার মধ্যে দেখা যায়। তাহলে কি বললাম, ঠোঁটে এবং মুখে ঘায়ের জন্য এবং ব্যথার জন্য সত্ত্বেও ছোট বাচ্চারা কিন্তু কি করে যে তার ঠোঁট এবং নাক খুঁটতে থাকে। আর সেই খোঁটার ফলে কিন্তু তার নাক এবং ঠোঁট দিয়ে রক্ত বেরোর প্রবণতাও দেখা যায়। আর ব্যথার জ্বালা যন্ত্রণার কারণে তো ছোট বাচ্চারা খেতে চাবে না। এটাই লক্ষণটা ফেলে দেখা যায়, এই লক্ষণটা দেখা যায়। তো অরাম ট্রাইফাইলাম এর ক্ষেত্রে আমরা এইসব লক্ষণ কিন্তু পেশেন্টের মধ্যে লক্ষ্য করতে পারি। তো যাদের এইসব প্রবলেম রয়েছে তারা অবশ্যই এই অরাম ট্রাইফাইলাম মেডিসিনটি 30 শক্তির 4 দানা 2 থেকে 3 ঘন্টা পর পর দিনে 4 থেকে 5 বার আপনারা সেবন করতে পারেন। তো সুপ্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। সবাইকে ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।